ইউনূস সরকারের আন্ডারে সংবিধান সংস্কার কমিশন কিন্তু দারুণ এক পার্লামেন্টারি সিস্টেমের প্রস্তাব দিয়েছে। ডক্টর আলী রিয়াজের অধীনে থাকা এই সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের আইনসভা বা পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা ইউনিক্যামেরাল, যার নিম্নকক্ষের নাম হবে জাতীয় সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষের নাম হবে সিনেট। লোয়ার হাউসের ভোট হবে সরাসরি, মানে এতদিন যেভাবে হয়ে আসছিল আপনি সরাসরি আপনার এলাকার মনোনীত সংসদ সদস্যকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। লোয়ার হাউসের মোট আসন সংখ্যা হবে 400, যার মধ্যে 300টা নির্বাচনী আসন থেকে 300 জন সংসদ সদস্য এবং আরও 100টা নির্বাচনী আসন করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে, যেখানে শুধুমাত্র নারীরা প্রার্থী হতে পারবে এবং পরবর্তীতে এদের মধ্যে ভোট হবে। সেখান থেকে 100 জন নারী নির্বাচিত হবেন এবং পরবর্তীতে সংসদে যাবেন। এছাড়া প্রত্যেকটা দল তাদের মনোনীত আসন সংখ্যার 10% আসনে তরুণ তরুণীদের মনোনয়ন করবে এবং ন্যূনতম 21 বছর হলেই সে সংসদ নির্বাচন করতে পারবে। লোয়ার হাউসের স্পিকার সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবেন এবং লোয়ার হাউসে 2 জন ডেপুটি স্পিকার থাকবেন, যার মধ্যে একজন থাকবেন বিরোধী দলের। লোয়ার হাউসের প্রত্যেকটা মেম্বার তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, শুধুমাত্র অর্থ বিল ব্যতীত। উচ্চকক্ষের সিনারিও বা সিনেটের সিনারিও আরও ইন্টারেস্টিং এবং সুন্দর। সিনেটের মোট আসন সংখ্যা হবে 105 জন, যার মধ্যে 100 জন সদস্য দলগুলোর সংসদ নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন। কেউ 50% ভোট পেলে সে 50 জন সিনেট নির্ধারণ করতে পারবে বা মনোনয়ন করতে পারবে, আর কেউ 10% ভোট পেলে 10 জন। মোট 100 জনের মধ্যে 5 জন অনগ্রসর সম্প্রদায় থেকে থাকবে, আর বাকি 5 জন মূলত রাষ্ট্রপতি নিজে নির্ধারণ করবেন, যাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই এবং যারা 2 কক্ষের 1 কক্ষেরও সদস্য নয়। সিনেটের স্পিকার সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হবেন এবং আরও একজন ডেপুটি স্পিকার থাকবেন, যিনি সরকার দলীয় সদস্য ব্যতীত বাকি দলগুলোর ভোটে নির্বাচিত হবেন। সাধারণত এই সিনেট কিংবা উচ্চকক্ষে বিজ্ঞ এবং ইন্টেলেকচুয়ালসরা স্থান পাবে। কি মনে হয় এই নতুন পার্লামেন্ট সিস্টেমে দেশ কেমন চলবে? নিচে কমেন্ট বক্সে জানান। আর এই রিলেটেড ভিডিও পেতে ফেসবুক পেজটি এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।